কোথাও না কোথাও গ্রেপ্তার হয়ে নির্যাতনের রিমান্ডের খবরগুলো আসতো। এর মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই জুলাই এবং আগস্ট আমাদেরকে বাংলাদেশে নতুন করে একটি সম্ভাবনার ধার উন্মোচন করে দিয়েছে। জুলাই এবং আগস্ট এই ভূখণ্ডে আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী শক্তির সকল সমীকরণগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা আমাদের সেই ত্যাগ, শহীদ এবং যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা এই অর্জনগুলো হয়েছে, আমরা তাদেরকে স্মরণ করছি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী যে ভাইরা রয়েছেন, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে সুস্থতা দান করেন। ইসলামী ছাত্র শিবিরের গুম হওয়া 7 জন ভাই রয়েছে। এই 7 জন ভাইয়ের কোন সংবাদ আমরা পরিবারকে দিতে পারি না। পরিবারগুলো এখনো অপেক্ষায় থাকে। আমাদের আল মুকাদ্দাস ভাইয়ের ভাই, ছোট ভাই আমাকে মেসেজ করে প্রায় সময় যে ভাই আমার কাছে মনে হয় যে আমার ভাই ফিরে আসবে। আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ওনার আম্মা একই প্রশ্ন করেছিল আমাদেরকে, আমাদের সন্তান ফিরে আসবে না? তখন আমরা নিশ্চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কিছুই করার থাকে না। সম্মানিত উপস্থিতি, আজকে জুলাই এবং আগস্টের যে স্বপ্ন, সে স্বপ্নগুলো বাংলাদেশের জমিনে ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাস্তবায়িত হোক, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে একটি ইনসাফের সমাজ হবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের অধিকার নিয়ে মানুষকে কষ্ট করতে হবে না, অধিকার সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখছি, এবং সেই সমাজের স্বপ্ন যারা দেখছি তাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ইসলামী ছাত্র শিবির অনেক কারণ, অনেক বিষয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে অন্যতম কারণ ছিল কিছু বিশেষ ব্যক্তি, কিছু বিশেষ মানুষ তৈরি করা, কিছু সমাজে ক্রিম পার্সন তৈরি করা, যারা আবু বকরের উত্তরসূরি হবে, যারা ওমরের উত্তরসূরি হবে, যারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হবে, যারা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হবে। এভাবে করে তারা পৃথিবীর নানা প্রান্তের যে সাহাবে আজমাইন ছিল এবং এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রেখেছিল, তাদের উত্তরসূরি হয়ে এই বাংলাদেশকেও তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আমি আমার সদস্য ভাইদের প্রতি এই অনুরোধ রাখছি, আপনারা নিজেদেরকে এই বাংলাদেশ গড়ার জন্য এবং এই পৃথিবীতে সকল মাজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য, পৃথিবীকে একটি জুলুম মুক্ত পৃথিবী বানানোর জন্য, স্বপ্নের পৃথিবী বানার জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন, এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যারা আমাদের বিরোধিতা করেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কখনো কাউকে শত্রু মনে করি না, বরং আমরা সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি। আমরা জানি যারা আমাদের শত্রুতা করে তারা না বুঝে সেটা করে, তারা হয়তো দুনিয়ার কোনো স্বার্থের কারণে সেটা করে। আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের বিবেক দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিবেচনা করবেন, এবং আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি আমার সদস্য ভাইয়েরা সহ সকল জনশক্তিদের উদ্দেশ্যে বলবো, কখনো কারোর প্রতি কেউ যদি আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন, আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করব না, বরং আমরা আমাদের উদার হৃদয় দিয়ে, আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে আমরা তাদের হৃদয়গুলোকে জয় করে নেওয়ার যে মিশন, সেই মিশন আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।